বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। একাদশ শ্রেণী ব্যবসায় ব্যবস্থাপনা শাখা ইংরেজি প্রথম পত্র। আমি মোহাম্মদ নাহিদ হাসান, প্রভাষক ইংরেজি, এবিসিডি কলেজ। তোমাদের সবাইকে স্বাগত জানাই অনলাইন ক্লাস। আজকে আমাদের যে পাঠ্য বিষয় চেঞ্জিং ভয়েস, এবং তোমাদের কোশ্চেন আইটেম 9 নাম্বার। গত ক্লাসে আমি যেটা আলোচনা করেছি সেখানে ছিল যে আইডেন্টিফাই কোশ্চেন নাম্বার 8, সেখানে ছিল আইডেন্টিফাই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, পার্টিসিপল, জিরান্ড, এইগুলো আইডেন্টিফাই করতে হয়েছিল গত ক্লাসে যেটা আলোচনা করা হয়েছিল, এবং ওইটা ছিল 8 নাম্বার। আর আজকে যে কোশ্চেন নাম্বার সেটা হচ্ছে 9, এবং আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভয়েস ইজ সাচ এ কোশ্চেন আইটেম দ্যাট ইউ হ্যাভ গন থ্রু ইন ইউর সেকেন্ডারি লেভেল। প্রায় মাধ্যমিক পর্যায়ে প্রায় প্রত্যেকটা ক্লাসে ভয়েস এই কোশ্চেন আইটেমটা আসে। তার মানে তোমরা এটা শুরু করেছো ক্লাস 6, 7, 8, 9, 10, 11 এসেও তোমরা ভয়েস এই কোশ্চেন আইটেমটা আসে। এবং এখানে তোমাদের 8টা প্রশ্ন দেওয়া থাকবে। 8টা প্রশ্ন দেওয়া থাকবে, এই 8টা সেন্টেন্সকে তোমাদের ভয়েস চেঞ্জ করতে পারে, এবং হতে পারে অ্যাক্টিভ প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হতে পারে। তো ভয়েস আসলে কি সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। ভয়েস অর্থ বাচ্য। ক্রিয়ার ভাব প্রকাশ করার ধরনকেই আমরা ভয়েস বলে থাকি। ক্রিয়ার ভাব প্রকাশ করার ধরন, তার ভিতরে ভয়েস 2 প্রকারের আছে। অ্যাক্টিভ ভয়েস, আরেকটা হচ্ছে প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস সক্রিয়, প্যাসিভ নিষ্ক্রিয়। তাহলে অ্যাক্টিভ আর প্যাসিভটা কি? একটা হচ্ছে সক্রিয় আর একটা হচ্ছে নিষ্ক্রিয়। দেখো, সাবজেক্ট যদি নিজে কাজ করে, সাবজেক্ট নিজে কাজ করলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট নিজে কাজ না করলে বা নিষ্ক্রিয় থাকলে প্যাসিভ। খুব ভালো করে খেয়াল করতে হবে। সাবজেক্ট যদি নিজে কাজ করে তাহলে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে প্যাসিভ। সাবজেক্ট নিজে কাজ করবে অ্যাক্টিভ, আর সাবজেক্ট যদি নিজে কাজ না করে তাহলে প্যাসিভ। ওকে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ পরিবর্তনের জন্য আমাদের কিছু সিস্টেম ফলো করতে হবে। তাহলে সিস্টেমটা কি? সিস্টেমটা হচ্ছে যে আমার অ্যাক্টিভে সাবজেক্ট থাকবে, অ্যাক্টিভে ভার্ব থাকবে, অ্যাক্টিভে অবজেক্ট থাকবে। খুব ভালো করে খেয়াল করতে হবে। অবজেক্ট, দ্যাট মিনস প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু অবজেক্ট থাকে না। তার মানে যেগুলো ট্রানজিটিভ ভার্ব সেগুলোর অবজেক্ট থাকে, আর ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না। তাহলে খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে ইজ দ্য সেন্টেন্স containing transitive verb, or is the sentence not containing is the sentence containing intransitive verb। এই জিনিসগুলো আমাদের ভালো করে খেয়াল রাখতে হবে। এবং অবজেক্ট কি, আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, যেহেতু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব আইডেন্টিফাই করার ক্ষেত্রে অবজেক্টটা কি আমি আলোচনা করেছিলাম, যে ভার্বের কাছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। তাহলে আমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে অবজেক্টটা চলে আসবে সাবজেক্ট হয়ে যাবে। তার মানে এই অ্যাক্টিভের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে। তারপরে এই অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হয়ে যাবে। এখানে প্রিপজিশন নিতে হবে। আর এই যে ভার্ব আছে এই ভার্বের 3 হয়ে যাবে, প্লাস এই ভার্বের 3 হয়ে যাবে পাস্ট পার্টিসিপল। এটা প্রেজেন্ট ফর্ম থাকলে পাস্ট পার্টিসিপল, পাস্ট ফর্ম থাকলেও পাস্ট পার্টিসিপল, আইএনজি থাকলেও পাস্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল থাকলেও পাস্ট পার্টিসিপল। আর এখানে খেয়াল করতে হবে আমার টেন্স অনুযায়ী অক্সিলারি নিতে হবে। তাহলে কয়টা জিনিস? 3টা জিনিস আমরা অলরেডি পেয়ে যাচ্ছি। অবজেক্টটা সাবজেক্ট হবে, সাবজেক্টটা অবজেক্ট হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রিপজিশন, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। তাহলে আবার একটু আলোচনা করি, দেখি যে অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হবে, অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে। এখানে যে ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং প্রিপজিশন।
এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে যে জিনিসটা আমাদের প্রথমত খেয়াল রাখতে হবে সেটাই অ্যাক্টিভের সাবজেক্টটা প্যাসিভের অবজেক্ট হবে এবং অ্যাক্টিভের অবজেক্টটা প্যাসিভের সাবজেক্ট হবে। অবজেক্টটা সাবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হবে। এখানে যে মূল ভার্ব থাকবে সেই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং প্রিপোজিশন। এই জিনিসগুলো খেয়াল রাখবে। তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ঠিক করার জন্য আমাদের যে সিস্টেমটা একটু জানতে হবে সেটা হচ্ছে টেন্স অনুযায়ী ভার্ব পরিবর্তন, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন আমাদের খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভ প্যাসিভ, অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয়, অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনাইট, অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট হয় তাহলে আমার প্যাসিভে যেটা ঠিক করতে হবে অক্সিলারি ভার্ব নিতে হবে এম, ইজ, আর প্লাস V3 প্লাস এক্সটেনশন। যাই হোক না কেন আমার এই জিনিসটা খেয়াল রাখতে হবে। অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে প্যাসিভে আমি অক্সিলারি ভার্ব নেব এম, ইজ, আর, V3। অ্যাক্টিভে প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে প্যাসিভের অক্সিলারি ভার্ব নেব এম, ইজ, আর এবং V3। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস, অ্যাক্টিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি থাকে প্যাসিভে থাকবে এম, ইজ, আর প্লাস বি প্লাস V3। অ্যাক্টিভের প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে প্যাসিভের এম, ইজ, আর, বিং প্লাস V3। প্রেজেন্ট ইনডিফিনাইট, অ্যাক্টিভে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থাকে তাহলে প্যাসিভে এম, ইজ, আর, V3 প্লাস এক্সটেনশন। অ্যাক্টিভে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে প্যাসিভে এম, ইজ, আর, বিং প্লাস V3 হবে। আচ্ছা, এবার খেয়াল করতে হবে অ্যাক্টিভের বাক্যটা যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয় তাহলে প্যাসিভে হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন নিতে হবে প্লাস V3। তারপরে আছে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট যদি হয় প্যাসিভে নিতে হবে ওয়াজ অথবা ওয়্যার প্লাস V3। তাহলে অক্সিলারি ভার্ব নিতে হবে ওয়াজ, তারপরে V3 নিতে হবে। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস যদি থাকে প্যাসিভে নিতে হবে ওয়াজ অবলিক ওয়্যার প্লাস বিং প্লাস V3। আচ্ছা, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট যদি হয় প্যাসিভে নিতে হবে হ্যাড প্লাস বিন প্লাস V3। তাহলে দেখো এই অ্যাক্টিভে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট। আমার অক্সিলারি ভার্ব আমি কিন্তু বলেছি যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন। তার মানে আমার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যুক্ত যদি অ্যাক্টিভ বাক্য থাকে তাহলে প্যাসিভ করতে গেলে আমি অক্সিলারি ভার্ব নেব এম, ইজ, আর, তারপরে V3 এক্সটেনশন যাই থাকুক না কেন আমি এক্সটেনশন ওইটা আমি অতিরিক্ত জাস্ট লেখা হয়েছে। আচ্ছা, তারপরে ফিউচার ইনডিফিনাইট, আচ্ছা ফিউচার ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইটে থাকলে শ্যাল অথবা উইল প্লাস বি নেব প্লাস V3। ফিউচার ইনডিফিনাইট থাকলে শ্যাল, উইল, বি প্লাস V3। আচ্ছা, মডাল অক্সিলারি, মডাল অক্সিলারি যুক্ত আমার যে অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল,
would, must, need, dare, ought to। তাহলে একটা জিনিস খেয়াল করো, যদি মডেল অক্সিলারি যুক্ত যদি কোনো বাক্য আমার অ্যাক্টিভে থেকে থাকে, প্যাসিভে সেই মডেল অক্সিলারি বসে যাবে। প্যাসিভে মডেল অক্সিলারি বসে যাবে, অতিরিক্ত বি নিতে হবে প্লাস V3। খেয়াল করো, এটা কিন্তু ক্যান থাকলে কুড হবে না। অ্যাক্টিভে যদি ক্যান থাকে তাহলে অনেক সময় দেখা যায় ন্যারেশন, ওটাকে ন্যারেশনে সেন্স হয়। অ্যাক্টিভে ক্যান থাকলে প্যাসিভে সেটা ডাইরেক্ট ন্যারেশনে যদি ক্যান থাকে তো ইনডিরেক্টে সেটা হয়ে যায় কুড। বাট অ্যাক্টিভ প্যাসিভের ক্ষেত্রে অ্যাক্টিভে যদি ক্যান থাকে, প্যাসিভেও আমার কী রাখতে হবে? ক্যান। তাহলে মডেল অক্সিলারি প্লাস অতিরিক্ত আমার বি নিতে হবে V3। তাহলে দেখো, প্রেজেন্টের 3টা, পাস্টের 3টা, ফিউচার একটা এবং মডেল অক্সিলারি। এই টোটাল তোমার 6-8টা নিয়ম তোমার ঠিক করে রাখতে হবে। আমি আবার বলছি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বের পরিবর্তন। এবং একটা জিনিস তোমরা খেয়াল করো, কন্টিনিউয়াস টেন্সে ভার্বের আইএনজি থাকে। কন্টিনিউয়াস টেন্সে আমার নিতে হবে বিং, আর পারফেক্ট টেন্সে নিতে হবে বিন। কন্টিনিউয়াস টেন্সে বিং আর পারফেক্ট টেন্সে বিন। তাহলে আরেকটা খেয়াল করি, কন্টিনিউয়াস টেন্সে বিং আর পারফেক্ট টেন্সে বিন নিতে হবে। আচ্ছা, তাহলে আবারও বলি যে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব পরিবর্তনের ক্ষেত্রে আমাদের যে জিনিসগুলো ঠিক করতে হবে, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে আমি অক্সিলারি ভার্ব নেব এম ইজ আর। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে অক্সিলারি ভার্ব নেব এম ইজ আর বিং। প্রেজেন্ট পারফেক্ট থাকলে অক্সিলারি ভার্ব নেব হ্যাভ, হ্যাজ, বিন। পাস্ট ইনডিফিনাইট থাকলে ওয়াজ, ওয়্যার। পাস্ট কন্টিনিউয়াস থাকলে ওয়াজ, ওয়্যার, বিং। পাস্ট পারফেক্ট থাকলে হ্যাড বিন। ফিউচার ইনডিফিনাইট শ্যাল, উইল, বি নেব। এবং মডেল অক্সিলারি যুক্ত যদি থাকে, সেই মডেল অক্সিলারি প্লাস বি নেব। আচ্ছা, তাহলে আমরা একটু এক্সারসাইজ করে দেখি। অ্যাক্টিভে আমার সেন্টেন্স আছে, করিম প্লেস ক্রিকেট। আচ্ছা, আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার যে জিনিসগুলো আগে ঠিক করতে হবে, আবারও বলি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমার যে জিনিসগুলো আগে ঠিক করতে হবে, সেটা হচ্ছে যে সাবজেক্ট অবজেক্ট আইডেন্টিফাই করব। বাক্যটি কোন ধরনের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ। আচ্ছা, তারপরে বাক্যটির টেন্স কি, কয়টা জিনিস আমার খেয়াল করতে হবে। বাক্যটির টেন্স কি, সাবজেক্ট অবজেক্ট, বাক্যটির সাবজেক্ট অবজেক্ট আমি আইডেন্টিফাই করব। বাক্যটি কোন ধরনের, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স। আচ্ছা, তারপরে বাক্যটির টেন্স কি, বাক্যটির টেন্স তার মানে আমার এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, কন্টিনিউয়াস টেন্স আছে, কি এগুলো ঠিক করতে হবে। তাহলে অ্যাক্টিভ হচ্ছে এবং প্যাসিভ পরিবর্তন করতে গেলে আমাদের যে জিনিসগুলো, আমার বাক্যের সাবজেক্ট আর অবজেক্ট। সাবজেক্টটা হচ্ছে করিম, অবজেক্টটা হচ্ছে ক্রিকেট। বাক্যটি কোন ধরনের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ। বাক্যটি অ্যাসার্টিভ, বাক্যটির টেন্স কি, কোন টেন্স আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট, তাহলে আমার যে জিনিসটা ঠিক করতে হবে, করিম প্লেস ক্রিকেট, তাহলে অবজেক্টটা সাবজেক্ট করতে হবে। অবজেক্ট করিম আছে, সাবজেক্ট করিম আছে, তাহলে অ্যাক্টিভের অবজেক্টটি আমার সাবজেক্ট করতে হবে। ক্রিকেট, CRICKET, ক্রিকেট আমি সাবজেক্ট করলাম। তারপরে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাবে, করিম আমার অবজেক্ট হয়ে গেল। তারপরে দেখো, এখানে আমি বলেছিলাম যে মূল ভার্ব যেটা আছে, সেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম
মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড। তারপরে বলেছিলাম এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। আমার বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে অক্সিলারি ভার্ব নিতে হবে এম, ইজ, আর। তাহলে ক্রিকেটের পরে ইজ নিতে হবে, ক্রিকেট, ইজ, প্লেড। এখানে দেখো প্রিপজিশন, তাহলে প্রিপজিশন আমার এখানে বাই, উইথ, টু, অফ। বাই, উইথ, টু, অফ, এই কয়টা আমার প্রিপজিশন এখানে নেওয়া যাবে। তারপরে আবার খেয়াল করো, আমি বলেছিলাম সাবজেক্টটা অবজেক্ট হবে, অবজেক্টটা সাবজেক্ট হবে। টেন্স অনুযায়ী অক্সিলারি, টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব ইজ আছে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এবং প্রিপজিশন বাই। তাহলে খেয়াল করো আরেকবার, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অ্যাক্টিভ, the boys are playing football. The boys are playing football. Here তোমার যে জিনিসটা ঠিক করতে হবে যে এখানে সাবজেক্টকে, সাবজেক্ট দ্য বয়েজ, অবজেক্টকে, অবজেক্ট ফুটবল, এবং বাক্যটা কোন টেন্স, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বাক্যটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমার অবজেক্ট সাবজেক্ট হবে ফুটবল টেন্স। ফুটবলকে আমার সাবজেক্ট করতে হবে, প্যাসিভ করতে গেলে ফুটবল, ফুটবল সাবজেক্ট হয়ে গেল, দ্য বয়েজ অবজেক্ট, দ্য বয়েজ অবজেক্ট হয়ে গেল। তারপরে টেন্স অনুযায়ী আমার অক্সিলারি ভার্ব, টেন্স অনুযায়ী, তাহলে আমার বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেহেতু বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে ইজ, বিং, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেড বাই the boys. Okay, the students, I hope you will learn something from this lecture and you will practice a lot in your house, keeping yourself safe and sound and never go out of your house without any reason. Today till this, and I will meet you again after this class, and we will meet in the next class. Okay, today till this. Thank you.